বিশ্ব ফাতেহা শরীফে এই ৭ই সফর ফাতেহা শরীফকে সফল করার জন্য আমরা সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করতেছি। আপনারা ইতিমধ্যেই আপনাদের চিঠি পেয়ে গেছেন এবং আমরা আগামী 17ই জুলাই আপনারা জানেন হাতিরঝিলে আমাদের একটা জলসাগর একটা ক্যাম্প আছে, সেখানে আমরা আগামী 17ই জুলাই ক্যাম্প উদ্বোধন করব এবং সেই ক্যাম্প আমরা 20শে জুলাই ক্লোজ করব। 17ই জুলাই, আমি আবারও বলছি 17ই জুলাই আমরা ক্যাম্প ওপেন করব, 20 তারিখ আমরা ক্যাম্প ক্লোজ করব। তা আপনারা প্রত্যেক আল্লাহ রাসূলের কতবার কাটলাম কতবার নিলাম, এটা হলো মূল জিনিসটা আপনাদের বলছি, যেহেতু সময় নাই। আর আরেকটা জিনিস ভাইজান চেষ্টা করে লাভ নাই, যেটা আপনাদেরকে বলি, আমাদের মৌলানা সাদেকুর রহমান সাহেব এক সময় পীরজাবাজান থাকা অবস্থায় পেশ ইমাম ছিলেন। উনি একটা কথা বলতেন কবির ভাষায়, এটা আমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বলছিলাম, আজকে আবারও বলি, নানা বস্ত্রে অলঙ্কারে সাজাইলে বানরের কি লাভ হবে তাতে, বান্দ্রামি কি যাবে তা? বোঝানোর কিছু নাই, আপনারা এখানে সবাই অভিজ্ঞ। ফাতেহা শরীফ উদযাপন, সেখানে খেদমত করা, কি করবেন না করবেন আপনার পীরের ফাতেহা আপনি খেদমত করবেন, কিভাবে করবেন, কতটুকু করবেন, সেটা আপনার ব্যাপার। রাখি অনুরানী চরণে, গোলাম হব তোমারি কর্মীদেরকে, সকল জাকেরানদেরকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন, ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। এবং পীর কেবলাজানের পক্ষ থেকে উনি যা বলেন, মানে মিয়া ভাইজান যা বলেন, সেই অনুযায়ী কথাগুলি পালন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যাতে আমরা এটা সবার কাছে পৌঁছে দিই। তো সেই স্থলাভিষিক্ত যিনি আমার পীর কেবলাজানের, তিনার হুকুম হয়েছে আমাদের ইস্পাত কঠিন দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ব্যবস্থা যেন আমার দয়ালুর খাতিরে আল্লাহ পাক আমাদের করে। 7ই সফর সামনে, আমাদের আর কি, যিনি আমাদের কবর হাসর, মিজান পুলসিরাত, যিনি আমাদের সবকিছু ইহকাল পরকাল, যার কদমে আমাদের ন্যস্ত, তিনার দয়াই আমাদের সমস্ত কিছু হবে। মাসুদুর রহমান হামিদি সাহেব, কেন্দ্রীয় জলসা প্রধান, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কেন্দ্রীয় পরিষদ। থানায় কর্মী প্রধান এবং ওয়ার্ড কর্মী প্রধানবৃন্দ, আমরা প্রত্যেক থানা ডোর টু ডোর যে আজকের এই দাওয়াত ইনশাল্লাহ পৌঁছায় দিব। আর এই সবার জন্য আমি বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে পারি। এবং বড় ক্ষেত্রে ফরমাইলেন যে আপনার সকলে প্রস্তুত থাকবেন, যখন যে হুকুম আসবে সে হুকুম আমরা যেন পালন করতে পারি। এই বলি চেষ্টা করবো এটা করার জন্য, আদায় করার জন্য। যা আমাদের হুকুম করে, আমাদের কাছে কোনো বক্তব্য নাই, আমাদের কাছে আছে হুকুমে, আমরা হুকুমে। আজকে আগত আসছেন, আমি বিশ্বাস করি, এটা আপনারাও জানেন, মিশরের অগ্রভাগে কেবলাজান থাকেন, এটা কেবলাজানের পাক জবানের কথা। অতএব আজকে এখানে কেবলাজান হাজির নাজির। মায়ের জিনিসগুলো পাওয়া যায় যদি আমাদের ভিতরে সেই বিশ্বাসটা শুধু থাকে। তো আমি কথা এখানে বেশি দীর্ঘায়িত করবো না, অনেক মুরব্বীরা আছে, কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। আমি আপনাদের সকলকেই আমার এই মহানগর উত্তরের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যে বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা যারা এখানে এই সুন্দর পরিবেশে আজকে এই প্রোগ্রাম করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য ব্যবস্থা করছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। হুজুর কি আর বলবো, আমি এখানে তো চাকরি করি, কমিউনিটি বিজনেস চাকরি করি।
এখানে যেন বেশি বেশি জাগে না। বললো বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে পৃথিবীতে যারা তৈরি হবে সবাই তার উম্মত, কেউ মানুক আর না মানুক, যে মানবে পাবে, যে মানবে না পাবে না। তোমাদের কাজ তোমরা করে যাও। তা আমাদের কাজ আমরা করে যাব। আমরা গোলামি করার জন্য আসছি, আমাদের গোলামির খাতায় নাম, আমরা গোলামি করার জন্য আমাদের প্রস্তুত থাকি। কেবল দয়া করে আমাদের তৌফিক দান করেন, আমিন। আমরা কেবলাজান হুজুরের পুত পবিত্র কদম মোবারকে বিভিন্ন অনুষ্ঠানে এবং ধারাবাহিকভাবে আমরা যাতায়াত করি। তাই আমাদের চাহিদা একটা তামান্না থাকে, চাওয়া পাওয়া থাকে যে আমাদের সংসার জীবনে যাবতীয় আমাদের জীবনে যে আমাদের কষ্ট দুঃখ দুর্দশা যেগুলি আছে সেগুলো যেন কেটে যায়, আমরা যেন প্রকৃত ধনী হতে পারি, এটাও আমাদের চাওয়া পাওয়া থাকে। আমি সংক্ষেপে বলছি, তোমারি তরিকার ইমাম হয় মুজাদ্দিদ আল ফেসানি কুতুবে জামান